দরকার নেই, লবিবাজি কিছু নেই। আজকে চেহারা বুঝিয়ে দিচ্ছে, সমস্ত নেতৃত্বের সমস্ত মানুষ এসেছে এখানে, কোনো লবি নেই। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এই খানাকুলের বুকেতে তৃণমূলের কে প্রার্থী হবে চিন্তা করি না, যেন বিজেপির প্রার্থী সুশান্ত ঘোষ হয়, ওকে কবরের শ্মশানে আমরা পাঠাই। এই কথা বলে সময় সংকীর্ণ, সকলকে অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। জয় বাংলা। ওটাই বলবো। দেখো, কংগ্রেসের এইসব যেসব নেতা বাজার গরম করতে চাইছেন না, এদেরকে অনেক আগেই মানুষ পরিত্যাগ করেছে। এই আল্লাহ রাখা মহসিন কাদেরী যে বক্তব্যটা রেখেছেন, উনি ভুলে গেছেন খানাকুলের ইতিহাস, খানাকুলের চরিত্র। এর আগে অনেক নেতা এরকম বাজার গরম করার চেষ্টা করেছে, অনেক নেতা খুন সন্ত্রাসের বাতাবরণ দিয়েছে, কম অত্যাচার আমাদের উপরে করেনি। 2014 থেকে এই খানাকুলে তৃণমূল কংগ্রেসের নেতারা ঘর পোড়ানো থেকে শুরু করে, বিজেপির কার্যালয় ভাঙা থেকে শুরু করে, আমার বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর থেকে শুরু করে, আমার গাড়ি ভাঙচুর থেকে অনেক অনেক অত্যাচার করেছে। আমরা কিন্তু কোথাও দমে যাই। আর তৃণমূল কংগ্রেস এটা যেন মাথায় রাখে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত দুর্বল না। খানাকুলের মাটি বিজেপির শক্ত ঘাঁটি, আর এই শক্ত ঘাঁটিকে আমরা তিল তিল করে তৈরি করেছি। রাতারাতি হাওয়ায় ভেসে মিডিয়ার চ্যানেলে বসে বক্তব্য দিয়ে আমরা এখানে মাটি তৈরি করিনি। তাই খানাকুলে তৃণমূল কংগ্রেসকে এটা মাথায় রাখতে হবে, বক্তব্য দেওয়ার আগে 5 বার যেন তৃণমূল কংগ্রেস ভাবে। আর যদি এই ধরনের বক্তব্য দ্বিতীয়বার দেওয়া হয়, তাহলে আমরা কথা দিচ্ছি, চ্যালেঞ্জ ঠুকছি, ওই খানাকুলের রাজাটির মাঠে যেদিন তৃণমূল কংগ্রেস সভা করবে, তার পাল্টা হিসেবে আমরাও ব্যবস্থা নেব। কারণ আমরা চাই এই খানাকুলকে শান্তির বাতাবরণ দিতে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা আবার অশান্তি ছড়াতে চাইছে। বিধায়ককে খুনের হুমকি দেওয়া হচ্ছে, ওরা সরাসরি আমাকে খুনের হুমকি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের কি আছে? বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস আজকে দিশাহারা। খানাকুলে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই, 2-4টে পড়ে রয়েছে, চামচিকি পড়ে রয়েছে, সেই চামচিকিগুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, এছাড়া কিচ্ছু নেই। খানাকুলে তৃণমূল কংগ্রেসের পাশে কোনো মানুষ নেই। যাদের ভিড়টা দেখছেন, বিভিন্ন পাড়া থেকে 2-10টা করে লোক নিয়ে এসে ভরানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কোথায়, কর্মী কোথায়? ভোট করানোর লোক আছে নাকি ওদের? আজকে এত বড় বড় কথা বলছে ওরা। তো যে ধরনের কথা বলেছেন মহসিন কাদেরী, এই বিষয়ে আমি আইনের দ্বারস্থ হয়েছি অলরেডি, আমি জানিয়েছি ওসিকে পুরো বিষয়টা। তো আমি কালকে আমি একটা এফআইআর করব, আর ওনাকে অ্যারেস্ট না করলে প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।